সনাতন ধর্মাবলম্বীদের যতগুলো পুরাতন মন্দির রয়েছে, অর্থাৎ কয়েকশো বছর বা হাজার বছরের পুরনো, সেগুলোর মধ্যে অধিকাংশ মন্দিরই স্থাপিত কোনো না কোনো অলৌকিক ঘটনার মাধ্যমে, যা জানলে সত্যি রীতিমতো আপনি অবাক হবেন। তেমনই একটি মন্দির শ্রী শ্রী জগদীশ্বরী মাতার মন্দির। কয়েকশো বছরের পুরাতন এই মন্দিরটি স্থাপনের পিছনে রয়েছে এক অলৌকিক ঘটনা। আবার আরেকটি অবাক করা বিষয় হচ্ছে, সনাতন ধর্মাবলম্বীদের যতগুলো মন্দির রয়েছে তার প্রায় সবগুলোই দক্ষিণ দুয়ারি অথবা পশ্চিম দুয়ারি হয়ে থাকে, কিন্তু এই মন্দিরটি আমার দেখা অন্য মন্দির থেকে একেবারেই আলাদা। এটি পূর্ব দুয়ারি মন্দির। আমি শ্রী শ্রী জগদীশ্বরী মাতা মন্দিরের চৈত্রহাটি মন্দিরের পুরোহিত বলছি। আজ থেকে 10 বছর 9 মাস হলে আমি মায়ের মন্দিরে মায়ের দেখাশোনা করার জন্য আমি আছি। আজ পর্যন্ত আমার জানা মতে দেখি নাই যে পূব দুয়ারে কোনো মন্দির হয়। এইটা এই শ্রী শ্রী জগদীশ্বরী মাতা মন্দির পূব দুয়ারি, এটা কিন্তু পূর্ণাঙ্গ পূব দুয়ারি। এই মন্দিরটি কিন্তু এমনি এমনি স্থাপিত হয়নি। এই মন্দিরটি স্থাপনার পিছনে রয়েছে এক অলৌকিক ঘটনা। আমার জানা মতে যে মায়ের মন্দির থেকে অল্প একটু উত্তরে একটা খাল আছে, সেই খালের থেকেই মা উঠেছে এবং উঠে সে নিজেই এই আসনে এসে বসেছে। আরেকটি অদ্ভুত এক বিষয় হচ্ছে, শ্রী শ্রী জগদীশ্বরী মাতা যেই খাল থেকে উঠে এসেছেন, সেই খালে যতই বৃষ্টি বা ঢল হোক না কেন এখন পর্যন্ত নাকি পানি জমে না। অর্থাৎ ঝড় বৃষ্টিতে আশেপাশে পানি বাঁধলেও সেই খালে পানি জমা থাকে না। এটা সত্যি অলৌকিক একটা ঘটনা। ঝড় বৃষ্টি ঢল যতই হোক সেই যায় খালে, এক ফোঁটা জলও আমি আসার পরে উপায় নেই। এর আগে মন্দির অন্যান্য লোকের কাছে শুনছি, মুরব্বীদের কাছে, তারাও বলছে যে উপরে জল বাজে, খালে জল বাজে না, ওই খালের মধ্যে এক ফোঁটা জল বাজে না। এবং আমি আসার পরেও দেখছি ঢল হচ্ছে, ঢলে এই জায়গায় ভেসে যায়, মায়ের মন্দিরের সামনেও ভেসে যায়, কিন্তু ওই খালের ভিতর এক ফোঁটা জলও থাকে না। কেনই বা, মায়ের কোন মহিমা, এটা আমার বলা কঠিন। কারণ আমি যেহেতু অল্প দিন বয়স, কারণ আমি মন্দিরের বয়সে আমার 10 বছর 9 মাস। আরেকটি অবাক করা বিষয় হচ্ছে, মন্দিরের সামনে থাকা এই তাল গাছটি ইচ্ছে করলে যে কেউ কেটে নিয়ে যেতে পারবে না। পুরোহিতের ভাষ্যমতে এই তাল গাছটি যারাই কাটতে এসেছেন না কেন, ঘটেছে এক বিপত্তি। কেউ তো কাটতে পারেনি, বরং কাটার অংশ থেকে হচ্ছিল রক্তপাত। অর্থাৎ মন্দিরের এরিয়ার মধ্যে থাকা প্রতিটি জিনিসের মধ্যে রয়েছে মায়ের অন্যরকম এক মহিমা। প্রতি সপ্তাহেই দূর দূরান্ত থেকে মায়ের দর্শনের জন্য জড়ো হন অনেক ভক্তবৃন্দ। তবে মন্দিরটির পুরোহিত বলছেন, যথেষ্ট পরিমাণে আর্থিক সাহায্য সহযোগিতা না থাকায় মন্দিরে আসা ভক্তবৃন্দকে ঠিক সেভাবে তিনি আপ্যায়ন করতে পারেন না। সম্পূর্ণ কিছু কিভাবে চলে, এইটা যদি আপনারা একটু নজর দেন, মনে হয় এই মন্দিরটা তাজা হবে। এবং এই সার্বজনীন মন্দির, এই মন্দিরটা কিন্তু এক থানার নয়, সারা বাংলাদেশ, ভারত থেকে পর্যন্ত যাত্রী আসে এই জায়গায়। গতকালও অনেক যাত্রী এসেছিল, দূর দূরান্ত থেকে বহু যাত্রী এসেছিল, কিন্তু তাদের আপ্যায়ন করার মতো সুযোগ আমার নাই। কিটা করব আমি, যদি আপনারা সহযোগিতা না করেন আমার পক্ষে সম্ভব নয়। আপনারা মাকে একটু দেখাশোনা করার চেষ্টা করেন। ধন্যবাদ। জয় মা জগদীশ্বরী মাতায়, জয় হোক জগদীশ্বরী মাতা। প্রতি বছর অমাবস্যা তিথিতে বেশ বড়সড়ভাবে অনুষ্ঠান করা হয়ে থাকে। এছাড়াও আরো অন্যান্য তিথিতেও এখানে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। মন্দিরটি অবস্থিত সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন চৈত্রহাটি নামক স্থানে।